আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর আরেকটি টপিক ফ্লোট সম্পর্কে। ফ্লোটের মধ্যে ২ টা টপিক রয়েছে। একটা হচ্ছে ফ্লোট আর একটা হচ্ছে ক্লিয়ার। তো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্লোট বোঝার জন্য আমার HTML এর কিছু এলিমেন্ট প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি এলিমেন্ট গুলো নিয়ে নিই। তো আমি আগে একটা ক্লিয়ার ফেক্স নামে একটা ডিপ নেই। ক্লিয়ার ফিক্স এটার নাম কেন দিলাম তা আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। আগে আমাদের যে এলিমেন্ট গুলো নেওয়া প্রয়োজন সেটা নিয়ে নিই। দেন এর মধ্যে আমরা একটা img ট্যাগ নিলাম। এখানে একটা ইমেজ দেই। আমি আমার লোগোটা দিচ্ছি। আমার লোগোর হাইটটা একটু বেশি, তো সেই জন্য আমি হাইটটা কমিয়ে দিচ্ছি। এটা কোনো ফ্যাক্ট না। তো তারপরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এখানে আমরা লোরেম এর 100 ওয়ার্ড দিলাম। দ্যাটস ওকে। দেন আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করি। তো আমরা দেখতে পাচ্ছি লাইভ সার্ভার ওপেন করার পরে এরকম একটা রেজাল্ট দেখাচ্ছে। স্বাভাবিক দেখানোর কথা। এবার আমরা চলে যাব আমাদের সিএসএস এ। সিএসএস এ যাব অবশ্যই। এখন আমরা আমাদের যে ক্লিয়ার ফিক্স নামে যে ক্লাসটা নিছি সেটা আমরা সিলেক্ট করি, অর্থাৎ ওখান থেকে কপি করি। দেন এখানে এসে আমরা ডট দিয়ে পেস্ট করে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা সিএসএস এ সিলেক্ট করে নিলাম। তো এবার আমরা এটার একটা বর্ডার দিয়ে নিই। কেন কি করছি সব আলোচনা হবে, নার্ভাস হওয়ার কিছু নেই। বর্ডার দিলাম আমরা 4 পিক্সেল দেই। দেন আমরা ইউজ করি সলিড, আমরা রেড ইউজ করি। ওকে। দেন তো তারপরে আমরা দেখি এটার আউটপুটটা কিরকম হয়েছে। তো এই হচ্ছে এটার আউটপুট। এখন আমাদের যে টপিক ফ্লোট, আমরা ফ্লোটে চলে যাই। ক্লিয়ার ফেক্সটা পরে বোঝাচ্ছি। তো ফ্লোটে গিয়ে আমরা ফ্লোট কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আমি আগে এভাবে একটা বাহ্যিক ধারণা দিই, তারপরে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে ইমেজটা সেটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগের উপরে। আর তারা অটো ভাবে অটোমেটিক সেটা তাদের হাইট নিয়ে নিয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে হাইট নিয়ে নিয়েছে। আমি কোনো হাইট দেইনি। এটা টপিক না। টপিক হচ্ছে যে আমি যদি এখানে ফ্লোট ইউজ করি, অর্থাৎ আমি যদি এই ইমেজের ফ্লোট রাইট ইউজ করি, তাহলে এটা রাইটে চলে যাবে এবং এই প্যারাগ্রাফটা তার পাশে চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। কিন্তু আরো বুঝতে না পারলে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এইটাকে আমি img কে এখানে সিলেক্ট করি। দেন আমরা কি করব, আমাদের তো প্রপার্টি ফ্লোট, আমরা ফ্লোটটাকে দেই। ফ্লোটটাকে আমি রাইট করে দিই। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফটা নিচে ছিল সেটা পাশাপাশি চলে আসছে, আর আমি ইমেজটাকে ফ্লোট রাইট করার কারণে সেটা রাইটে চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যেটা বিষয়, এই যে আমরা আমাদের ক্লিয়ার ফিক্সটা কি, ক্লিয়ার ফিক্সটা কেন নিলাম, ক্লিয়ার ফিক্সটা নেওয়ার একটাই উদ্দেশ্য হলো এই যে আমাদের বর্ডারটা বাইরে চলে গেছে, অর্থাৎ আমাদের ইমেজটা বর্ডারের বাইরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার ফিক্স দিয়ে এরকম একটা ডিপ নেবেন। আমি এটা ক্লিয়ার ফিক্স বলে এই জন্য আমি ক্লিয়ার ফিক্স দিলাম। এটা কোনো নির্দিষ্ট না যেটা ক্লিয়ার ফিক্স এখানে দিতে হবে, আপনার প্রয়োজন মতো আপনি ডিপ দিতে পারেন। তবে এবার হচ্ছে যে আপনার যেকোনো ডিপকে আপনি এভাবে কাস্টমাইজ করতে পারেন। তো এখন আমাদের ক্লিয়ার ফিক্সে যেটা করতে হবে সেটা করতে হবে হলো ওভারফ্লোকে আমরা করতে হবে অটো। আমরা ওভারফ্লোকে অটো করে দিলে সো সেটা অটোমেটিক আমাদের ভিতরে চলে আসবে। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তারপরে যেটা আসে, এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে আমাদের ইমেজের পাশে লেখাগুলো রয়েছে, এখানে কিন্তু নিচে যাওয়ার কথা হতো বা এটা পাশে আসার তো কোনো কথা না, কিন্তু ফ্লোট ইউজ করার ফলে এটা পাশে এসেছে, অর্থাৎ ফ্লোট হয়ে রাইট চলে এসেছে আর এটা লেফট চলে গেছে। এইটুকু তো কনসেপ্টটা আশা করি বোঝার কথা। দেন যেটা আমাদের ইউজ করার আরেকটা যে টপিক সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার টপিক। ক্লিয়ার টপিকটা বোঝার জন্য আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা ক্লিয়ার লিখি।
ক্লিয়ার যদি আমি লেফট দিই কাজ করবে না। ক্লিয়ার লেফট দিলে কোনো কাজ করবে না। কারণ হচ্ছে যে সেটা তো লেফট এভাবে এরকম ভাবে অটোমেটিকলি আসে প্যারাগ্রাফটা লেফটে। তো সেক্ষেত্রে আর এখানে কোনো সমস্যা হচ্ছে না। যদি আমি ক্লিয়ার রাইট দেই তাহলে সেই ক্ষেত্রে এই ইমেজ থেকে ক্লিয়ার হয়ে অর্থাৎ এখন তো ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। যখন আমি রাইট দিব অর্থাৎ ক্লিয়ার রাইট দিব প্যারাগ্রাফের তখন সেটা এখান থেকে ক্লিয়ার হয়ে সেটা ডিপের নিচে অর্থাৎ এই ইমেজের নিচে চলে যাবে। তো এটা আমরা দেখি। এই যে আমরা এখন যদি রাইট ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো ইমেজের নিচে চলে এসেছে। তো এটা হচ্ছে মূলত ক্লিয়ার অর্থাৎ অ্যাডজাস্ট থাকলে সেটাকে আমরা ফ্লোট বলি অর্থাৎ অ্যাডজাস্ট থাকবে। আর যদি ক্লিয়ার করতে চাই অর্থাৎ আমরা অ্যাডজাস্ট থাকবে না কিন্তু দুটোটাই রাইটে থাকবে সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তো এই গেল আমাদের ক্লিয়ার এবং ফ্লোট। আশা করি ক্লিয়ার এবং ফ্লোট সম্পর্কে ধারণাটা সম্পূর্ণভাবে আওতাভুক্ত করতে পেরেছেন। না পারলে অবশ্যই জানাবেন। আর আরেকটা বিষয় এখানে আপনারা ভাবতে পারেন ডিফল্ট ভাবে তো আর এটা কখনোই রাইট থাকে না। ডিফল্ট ভাবে আমরা যদি লেফটেও ইউজ করি দোনোটা তাহলে দোনোটা লেফটই চলে আসবে। এটা ডিফল্ট এর মতো দেখালেও কিন্তু সেটা ডিফল্টের মতো কাজ করবে না। এটা ডিফল্টের মতো হলেও কিন্তু এটা ডিফল্ট না। এই যে এখন যেটা আমরা যেরকম ভাবে দেখি কমেন্ট ট্যাগ নেওয়ার পরে এটা ডিফল্ট এরকম দেখাচ্ছে কিন্তু এটা ডিফল্ট না, এটা ফ্লোট অর্থাৎ এটা আমাদের রেসপন্সিভ এর ক্ষেত্রে অনেক কাজে আসবে, সুবিধাজনক হবে। দেখো এটা আমরা পরে জানবো। তো আশা করি আজকে যে ফ্লোট এবং ক্লিয়ার এর যে বিষয়টা তারপরে আরেকটা বিষয় আমরা যেটা দেখলাম ক্লিয়ার ফিক্স আমাদের ইমেজটা বাইরে চলে গেছে সেটাকে আমরা কিভাবে ক্লিয়ার ফিক্স করলাম। তো এইটা আশা করি ধারণা ভালোভাবে হয়েছে। যদি না বোঝেন অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।